13 নম্বর অঙ্কটা বলেছে রহিমের একটি বৃত্তাকার মাঠের পুরোটা একবার দৌড়তে যে সময় লাগে ব্যাস বরাবর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে তার থেকে 40 সেকেন্ড কম সময় লাগে। রহিমের গতিবেগ 90 মিটার প্রতি মিনিট হলে মাঠের ব্যাসের দৈর্ঘ্য কত? একটি মাঠ, এই মাঠের পুরোটা দৌড়তে তার যে সময় লাগে এই বিন্দু থেকে এক পাক ঘুরে আসতে, এটাকে পুরোটা মানে হচ্ছে পরিধির যেতে যে সময় লাগে সে যদি ব্যাস বরাবর যায়, ব্যাস কোনটা? ব্যাস হচ্ছে একদম মাঝখান দিয়ে যেটা, এই ব্যাস বরাবর যেতে তার কি লাগে? 40 সেকেন্ড সময় কম লাগে। তার মানে কি পুরোটা যেতে যে সময় লাগে পুরোটা কত? পুরোটা হচ্ছে 2πr, পুরোটা হচ্ছে 2πr, আর ব্যাস কত? 2r। তাহলে পুরোটা যেতে যে সময় লাগে আর ব্যাস বরাবর মানে 2r যেতে তার থেকে আবার 40 সেকেন্ড সময় কম লাগে। তাহলে আমরা প্রথমে কি বের করব? 2πr যেতে কত সময় লাগে, একই রকম করে 2r একক যেতে কত সময় লাগে, তারপর সেখানে দুইটা মাইনাস করলে 40 সেকেন্ডের সঙ্গে সমান হবে। তার মানে প্রথমে আমরা কি করব? ধরি মাঠের ব্যাসার্ধ সমান সমান আর মিটার। তাহলে মাঠের ব্যাস কত হবে? মাঠের ব্যাস হবে 2r, ব্যাসার্ধের দ্বিগুণ। আর মাঠের পরিধি কত হবে? পরিধি তো 2πr মিটার। এবার আমরা কি বের করব? এই 2πr যেতে কত সময় লাগে, আবার রহিমের গতিবেগ কত দেওয়া আছে? মিনিটে 90 মিটার। তার মানে হচ্ছে 1 মিনিটে সে কত রাস্তা যায়? 90 মিটার রাস্তা যায়। তাহলে কি লিখতে হবে? রহিম 90 মিটার যায় 1 মিনিটে। রহিম 1 মিটার যায় 1/90 মিনিটে। 90 মিটার যদি 1 মিনিটে যায় তাহলে 1 মিটার যাবে নিশ্চয়ই কম সময় লাগবে, কম সময় গেলে ভাগ হয়, তাহলে 90টা নিচে চলে আসলো 1/90 মিনিটে। এবার বের করব রহিম 2πr মিটার যায়। 2πr মিটার যেতে বেশি লাগবে, তার মানে 2πrটা গুণ হবে, তাহলে একের সাথে 2πr গুণ হলে 2πr/90 মিনিটে। একইভাবে কি হবে? রহিম 2r মিটার যায়, 2r মিটার যেতে কত লাগবে? 2r/90 মিনিট, তাই তো? 2πr/90 আর এখানে 2r/90। তাহলে আমাদের এক পাক দিতে কত সময় লাগলো? 2πr/90। আর ব্যাস বরাবর যেতে তার কত সময় লাগলো? 2r/90। এবার বলেছে পরিধি বরাবর যেতে যে সময় লাগে ব্যাস বরাবর যেতে তার 40 সেকেন্ড কম লাগে। তার মানে দুটোকে বিয়োগ করলেই 40 সেকেন্ডের সঙ্গে সমান হবে। এবার দেখো এইখানের এই দুটো তো মিনিটে আছে, তাহলে 40 সেকেন্ডটাকে মিনিট করতে হবে। মিনিট করলে কি হবে? 60 দিয়ে ভাগ। তাহলে এখন আমাদের প্রশ্নানুসারে কি হবে? প্রশ্নানুসারে পরিধি বরাবর যেতে যে সময় লাগে 2πr/90 মাইনাস ব্যাস বরাবর যেতে লাগে 2r/90, এই দুটোর বিয়োগফল হবে 40 সেকেন্ডের সঙ্গে সমান। এবার দুটো মিনিট আর একটা সেকেন্ড কখনো সমান হয় না, তাহলে সেকেন্ডটাকে আমরা মিনিট করব কি দিয়ে? 60 দিয়ে ভাগ করে, কারণ 1 মিনিট সমান সমান 60 সেকেন্ড। এবার দেখো, এবার এখানে লসাগু করে আর এর মান বের করতে হবে। 90 এর লসাগু 90 হবে 2πr মাইনাস 2r, আর এখানে 0 0 কাটা, 4 আর 6 কে যদি কাটাকাটি করি 2 আর নিচে 3, তাহলে 2/3। এবার 90টা এদিকে চলে গেলে কি হবে? গুণ হবে। তাহলে 2πr মাইনাস 2r সমান সমান 2/3 গুণ 90। 3 দিয়ে যদি 90 কে কাটি কত পাবো? 30। এবার চলে আসো এখানে,
তাহলে এখান থেকে কমন নাও এখন, 2r কমন যাবে, পাই মাইনাস 1 সমান সমান এদিকে কত থাকে, 30 দুগুণ 60, 2r পাই এর জায়গায় কত বসবে, 22/7 মাইনাস 1 সমান সমান 60, 2r লসাগু করলে কত হবে, 7, 7 দিয়ে ভাগ করলে 1, 22 কে 22, এখানে হবে 7, 7 কে 7 সমান সমান 60। এবার কি হবে, 2r ইন্টু 22 থেকে 7 গেলে 15/7 সমান সমান 60। এবার r সমান সমান কি দাঁড়াবে তাহলে, 60/2 গুণ আর 15/7টা উল্টে যাবে, তার মানে হবে 7/15। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে কত পাবো, 4×15 60, আর 2 দিয়ে আবার 4 কে কাটলে 2, তার মানে r সমান সমান কত, 7 দুগুণ 14। তাহলে r এর মান কত পেয়ে গেলাম, 14 পেয়ে গেলাম। আমাদের বলেছিল মাঠের ব্যাসের দৈর্ঘ্য, তাহলে rটা কি, rটা হচ্ছে মাঠের ব্যাসার্ধ, তাহলে মাঠের ব্যাসটা কত হবে, 2 × r মানে 2 × 14, তাহলে হবে 28। সুতরাং মাঠের ব্যাস সমান সমান 2 × 14 মিটার, তাহলে পেয়ে যাব 28 মিটার। এটা পেয়ে গেলাম উত্তর। 14 নম্বর অঙ্কটা, দুটি বৃত্তের পরিধির অনুপাত 2:3 এবং তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর 2 সেমি। বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। দুটি বৃত্তের পরিধির অনুপাত, ধরে নিলাম একটা হচ্ছে ছোট বৃত্ত আর একটা হচ্ছে একটু বড়, তাহলে এই দুটোর পরিধির অনুপাত, তার মানে এইটার পরিধি আর এই বড়টার পরিধি, এদের অনুপাত হচ্ছে 2:3, এবং বলেছে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অন্তর, তার মানে এইটার যা ব্যাসার্ধ আর এইটার যা ব্যাসার্ধ তাদের অন্তর মানে বিয়োগফল করলে 2 হবে। তার মানে হচ্ছে ছোটটার ব্যাসার্ধ যদি 2 হয়, বড়টার ব্যাসার্ধ 4, তবেই 4 বিয়োগ 2 করলে 2 হবে অন্তরটা। অথবা আরো কি কি হতে পারে, এটাকে যদি আমরা 8 ধরি তাহলে বড়টার ব্যাসার্ধ নিশ্চয়ই 10 হতে হবে, তাহলেই 10 আর 8 এর বিয়োগফল 2। এবার যেহেতু এখানে সংখ্যা কোনো ধরা যাবে না, তাই ব্যাসার্ধগুলোকে কি ধরে নিতে হবে, ছোটটার ব্যাসার্ধ যদি r হয় তাহলে বড়টার ব্যাসার্ধ 2 বেশি হবে, r+2, কারণ এই দুইটার বিয়োগফল করলেই 2 হবে, তাহলে r+2 আর r বিয়োগ করলেই 2 হচ্ছে। তাহলে আমরা কি ধরে নিব, ধরি ছোট বৃত্তের ব্যাসার্ধ ছোট হাতের আর একক এবং বড় বৃত্তের ব্যাসার্ধ 2 বেশি হবে বড়টা, r+2 একক। এবার হচ্ছে ছোট বৃত্তের পরিধি কত হবে, সুতরাং ছোট বৃত্তের পরিধি সমান সমান 2π ছোট হাতের r একক। একই রকম করে বড় বৃত্তের পরিধি কত হবে, বড় বৃত্তের 2π, ব্যাসার্ধ হচ্ছে r+2, তাহলে r+2 একক। এবার প্রশ্নানুসারে এই দুটোর অনুপাত কত দেওয়া আছে, 2:3, তাহলে এখন কি লিখতে হবে, প্রশ্নানুসারে 2πr অনুপাত 2πr+2 সমান সমান 2:3, এটা। এবার অনুপাত থাকা মানে কি, বাই আকারে লেখা যায়, তাহলে 2πr বাই 2π × r+2 সমান সমান 2/3। এখানে দেখো 2π 2π কাটা চলে যাচ্ছে। এবার আমরা বজ্র গুণন করব, 3 দিয়ে করলে এটাকে কত হবে, 3r সমান সমান 2 দিয়ে এই দুটাকে করলে 2r প্লাস 2 দুগুণ 4। এবার আমরা এই 2rটাকে বাঁদিকে নিয়ে আসব, 3r মাইনাস 2r সমান সমান 4, 3r থেকে 2r কে মাইনাস করলে r সমান সমান 4। তার মানে ছোট বৃত্তের ব্যাসার্ধ কত হচ্ছে, 4 একক, তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ কত হবে, 6 একক হবে। আর চেয়েছে কি, বৃত্ত দুটির ব্যাসের দৈর্ঘ্য, সুতরাং
ছোট বৃত্তের ব্যাস সমান সমান কি হবে, ছোট বৃত্তের ব্যাসার্ধ 4, তাহলে ব্যাস হয় দ্বিগুণ, তার মানে 8 একক হবে, 8 সেমি। আর বড় বৃত্তের ব্যাস হবে, বড় বৃত্তের কত হবে, এখানে যদি 4 বসাই আর এর জায়গায়, তাহলে 4 বসালে 4 প্লাস 2 মানে 6, তাহলে বড় বৃত্তের ব্যাসার্ধ হলো 6 আর ব্যাস হলো তার ডাবল, তার মানে 6 দুগুণ 12 সেমি। এগুলো একক হবে না, এগুলো প্রত্যেকটা সেমি করে হবে, কারণ 2 সেমি দেওয়া ছিল।